আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এই যে পেপসির যে লোগোটা আছে, এই লোগোটা কি কেউ বানাতে পারেন নিজে নিজে, বা এইটা কিভাবে নেওয়া হয়েছে কেউ কি পারেন? না ভাই। আচ্ছা, পারেন না। আহ যেহেতু পারেন না, এখানে হচ্ছে আমরা জাস্ট এটা শিখার পারপাসে করতেছি, কিন্তু পেপসি কোম্পানি কিন্তু আমাদের কাছ থেকে এসে এই লোগোটা নিবে না। আমাদের কথা হচ্ছে যে এই ডিজাইনটা কিভাবে বানাইলো, এবং এই ডিজাইনটা কিভাবে বানাইছে, মানে অরিজিনাল যে ক্রিয়েটর আছে সে আসলে কিভাবে বানাইছে। তো এই জিনিসটাই আমরা শিখবো, এবং শিখার পরে আমাদের এই ধরনের যদি কোনো ডিজাইনের প্রয়োজন পড়ে, বা কখনো যদি কেউ আমাদেরকে বানানোর কথা বলে, বা আমরা কোনো একটা কোম্পানির ডিটেলস জানার পর আমরা যদি মনে করি যে আমরা কোনো একটা শেপের মধ্যে এইরকম একটা অ্যাঙ্গেল শেপ তৈরি করব, সেক্ষেত্রে আসলে এটা কিভাবে তৈরি করা যায়। তো চলেন আমরা বিষয়টা জেনে নিই। প্রথমে হচ্ছে আমি এখান থেকে ইলিপস টুলে যাব, এরপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি গোল একটা সার্কেল নিয়ে নিব, এবং এখানে ফিল কালারে আমি রেড কালারটা নিয়ে নিব বোঝার সুবিধার্থে। এখন এই যে এখানটা আপনাদের মনে হইতে পারে যে মাঝখানে হয়তো বা কোনো অংশ নাই, এই মাঝখানের অংশটা আপনি কেটেও ফেলতে পারেন, অথবা আপনি সাদা কালারও অ্যাপ্লাই করতে পারেন। তো এখন এই যে এখানকার যে শেপটা আছে, এই শেপটা আসলে কিভাবে নেওয়া হয়েছে, বা এটা কিভাবে নেওয়া যায়, সে বিষয়টা বোঝার জন্য আমাদের যেহেতু এটার উপরে কাজ করতে হবে, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল 2 দিয়ে এই গোল সার্কেলটাকে লক করে নিলাম। লক করার পর এবার আমরা ধরেন এখানে পেন টুলে গেলাম। পেন টুলে যাওয়ার পর এখন একটা জিনিস খেয়াল করবেন, যে এই লোগোটার মিডল পয়েন্টটা কিন্তু এখানে, এবং এখানে কিছুটা দূরত্ব রেখে এই শেপটা ভিতরের এই অংশটা তৈরি করা হয়েছে। তো আমরা একটু কাজের সুবিধার্থে আমরা এখন এটাকে একটু আনলক করে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলাম, মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এখানে বসায় দিলাম। তো এটাকে এখানে রাখার পর আমি এই দুইটাকে একসাথে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এবার এটাও কিন্তু সরবে না, এটাও কিন্তু আপনি কন্ট্রোল 2 দিয়ে লক করতে পারবেন। এবার আমরা পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পর দেখেন এটা হচ্ছে মিডল পয়েন্ট, এবং এই লোগোটার মিডল পয়েন্ট কিন্তু এটা। তাহলে এটা থেকে এটা দূরত্বটা আসলে কতটুকু রাখা হয়েছে। এখন এটা এক্স্যাক্টলি অতটুকুই যে রাখতে হবে বিষয়টা এরকম না, আপনি সামান্য পরিমাণ কম বেশি নেন, কোনো সমস্যা নাই। তা আমাদের মিডল পয়েন্ট হচ্ছে এইটা। আমরা ধরেন এখন এখানে একটা ক্লিক করে দিব, ঠিক এখানেই ক্লিক দিতে হবে। তারপর হচ্ছে আপনার এই যে এই পাশটা যে তৈরি করা হয়েছে, এই যে এই অংশটা, এইটা হচ্ছে আমরা ধরেন তৈরি করার জন্য আমরা একটা আনুমানিক হিসাব নিয়ে নিব, যে আমি এটাকে এখানে ক্লিক করব। যেহেতু এটা একটু এই যে কার্ভ করা আছে, সেক্ষেত্রে আমাদের এটা যখন কার্ভ করব তখন এই এই অংশটা কিন্তু অনেকটাই বড় হবে। তো আমি এখানটায় হচ্ছে আমি চাইলে একটু বাড়তি করেও ক্লিক দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি ধরেন এই রেড রেড এরিয়াটার বাইরে একটা ক্লিক করে দিলাম। তারপর আমি আরেকটু একদম সোজা করি, আমি একটু জুম করে নিই। আমি ধরেন আরেকটু সোজা করি, আমি এখানে সামান্য একটা ক্লিক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি হচ্ছে এটাকে এইভাবে করে এখানে নিয়ে রাখবো। রাখার পর আমি ধরেন এটাকে এখানটায় মিলাই দিলাম, এবং এটা তো ফিল কালার আছে, আমি এটাকে ধরেন এখান থেকে স্ট্রোক কালার দিয়ে দিই। আমি এই কালারটা দিয়ে আমি এই স্ট্রোকের ভ্যালুটাকে ধরেন আরো কিছুটা বাড়াই দিব। ওকে। তো এবার আমাদের এই যে শেপটা নিলাম, এই শেপটা নেওয়ার পর আপনার এইকে সিলেক্ট করতে হবে। করার পর আমি যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাই, এবং টুলে যাওয়ার পর আমার এই যে দেখেন এখানটা কিন্তু বেশি কার্ভ করা, ঠিক আছে, এই অংশটা বেশি কার্ভ করা এবং এই অংশটা কিন্তু খুবই কম। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে এটাকে কার্ভ করতে চাই, যেহেতু এই অংশটা সামান্য পরিমাণ কার্ভ, সেক্ষেত্রে আমরা এইখানে ক্লিক দিব, যেহেতু এই অংশটা বেশি কার্ভ করতে হবে। তা আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে ঠিক এইভাবে করে আমি কার্ভ করে নিলাম। দেখেন এটা কিন্তু বাঁকা হয়ে গেছে।
এরপর হচ্ছে এই উপরেরটার বিষয়ে আসি, উপরেরটাও কিন্তু আমাদেরকে কার্ভ করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি জাস্ট এইভাবে করে একটু কার্ভ করে নিব। ওকে। তো এবার হচ্ছে আপনার যদি মনে হয় যে না কার্ভটা ঠিকঠাক মতো হয় নাই বা আরেকটু কম বেশি করা দরকার, তো সেক্ষেত্রে এই যে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টগুলি আছে এগুলি হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা সেটাকে রিশেপ করতে পারবো। তো আমার মনে হচ্ছে যে এই অংশটা বেশি চওড়া হয়ে গেছে, এই জন্য আমি এখানটায় ক্লিক দিয়ে দিলাম এবং এটাকে আমি আরেকটু ডাউন করে নিলাম। তাইলে এই অংশটা কিন্তু কমে আসবে। তারপর এখানটায় ক্লিক করে আমি ধরেন এটাকে আরেকটু নিচের দিকে নামাই নিলাম এবং এখানে ক্লিক করে আমি এটাকে আরেকটু এই পাশটাতে কার্ভ করে নিব, ঠিক এইভাবে করে। ওকে। তো এবার হচ্ছে আমরা কি করব, আমাদের যেহেতু এখানে মেইন শেপটা নেওয়া হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এই শেপটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে ফিল কালার করে দেব। তো ফিল কালার করার পর এখন এই যে এখানে যে শেপটা আছে এটাকে ধরেন আপনি সামান্য পরিমাণ একটু উপরের দিকে তুলে নেন, দেন আমার এটা তোলা হয়ে গেল। তারপরেও যদি মনে হয় যে না এখানে কোনো একটা সমস্যা আছে বা এটা ঠিকঠাক মতো হইতেছে না, আবারও আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি প্রয়োজনে এটাকে আরো কার্ভ করেন, যতক্ষণ পর্যন্ত আসলে এই ডিজাইনটার মতো করে না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে কার্ভ করতে পারেন এবং কার্ভ করে নেবেন। তো আমি এটাকে ধরেন আরেকটু নিচের দিকে নামায় নিলাম, এরকমটা করে নিলাম আমি। আর এখানে হচ্ছে যে এই যে অংশটা আছে এইটা, এই কার্ভটা আপনাকে ঠিকঠাক মতো বুঝতে হবে যে আসলে কতটুকু কার্ভ করলে সুন্দর হয়। তো এখন এই যে এখানে যে শেপটা আছে এটাকে যদি আমরা মনে করেন এই না কেটে আমরা যদি আসলে দেখতে চাই যে আসলে এখানে কতটুকু কি অ্যাপ্লাই হয়েছে, সেক্ষেত্রে আমরা এই শেপটার মধ্যে হোয়াইট কালার যদি দিয়ে দিই, তাইলে আসলে আমাদের একটা আন্দাজ হবে যে আসলে ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখেন আমাদের এখানটার যে শেপটা আছে সেটা কিন্তু এইটার মতো করে হয়ে গেছে। তারপরে যদি মনে করেন যে আপনার এখানে কিছুটা কার্ভ করা দরকার, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। এবার ধরেন আমি এটাকে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা, এখন এই কালারটাতেও সাদা দেওয়ার কারণে মনে হচ্ছে যে এই অংশটা আসলে কাটা। তো এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে। এবার ধরেন আমি এটাকে সিলেক্ট করে নিলাম, ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম। তারপর আমি চাইলে আরেকটু জুম করে নিতে পারি এবং এখানটা হচ্ছে আমি এই কর্নারে ক্লিকটা করে তারপর আমি এটাকে এই এই শেপটা ধরে ধরেন আরেকটু চাপায় নিতে পারি, একটু রাউন্ডটা ঠিকঠাক হওয়ার জন্য আর কি। আর এখান থেকে এটাকে হালকা একটু উপরের দিকে তুলে নিয়ে আমি এটাকে একটু সামান্য পরিমাণ নিচের দিকে নামায় নিলাম। তারপর আমি এখানটায় ক্লিক করে আমার যদি মনে হয় যে না এটা ঠিকঠাক নাই, তাহলে আমি এটাকে আবারও ঠিক করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি এটাকে ধরেন আরেকটু উপরের দিকে তুলে দিলাম। এবার মোটামুটি আমাদের ঠিক আছে। আমাদের এখানে গুলি আসলে এখানটায় ক্লিক করলাম, ক্লিক করার পর ধরেন এটাকে সামান্য একটু নিচে নামায় নিলাম এবং এখানটায় ক্লিক করার পর এটাকেও আমি সামান্য উপরের দিকে তুলে নিব। আমি এখানে ক্লিক করে এটাকে ধরেন একটু তুলে নিলাম। ওকে। এখন মোটামুটি ঠিক আছে বলা চলে। তো এবার আমি কি করব, আমি হচ্ছে কন্ট্রোল অল্টার 2 দিয়ে এই সব কয়টাকে আনলক করব। আনলক করার পর এবার এই যে লাইনটা আছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। এবার সব কয়টাকে একসাথে সিলেক্ট করে আপনি যাবেন শেপ বিল্ডার টুলে, কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা কেটে এই অংশটাকে মাইনাস করে দিবেন। এবং এখানে দেখেন সামান্য একটু অংশ রয়েছে, এই জন্য মাউসের লেফট এইভাবে করে ক্লিক করে কেটে দিলাম। তো এখন আমাদের কাটাকাটির কাজ কিন্তু শেষ। এবার দেখেন এটা আলাদা এবং এটা আলাদা। এটা রেড কালারই রয়েছে এবং এটার মধ্যে এই ব্লু কালারটা অ্যাপ্লাই করা হয়েছে। তা আমি যদি এখানে ব্লু কালার অ্যাপ্লাই করে দিই, তাইলেই কিন্তু আমার লোগোটা হয়ে যায়। এখন এখানে যদি মনে করেন যে না আমার এখনো কোনো একটা শেপ এলোমেলো আছে, ঠিক না, বা আরেকটু রিশেপ করা দরকার, তো এই জন্য আপনি আবারও ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর আপনি ধরেন এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে আবারও এখানে হ্যান্ডেলগুলি পেয়ে গেছেন, আপনি এগুলি চেপে ডানে বামে করে আপনি চেঞ্জ করতে পারবেন। যদি মনে করেন যে না ভুল হয়েছে বা আমার এটা রিশেপ করা দরকার, তো সেক্ষেত্রে করতে পারেন।
তা আমি এবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরেন এটাকে আরেকটু একটু ডিম শেপে করতে চাই, আরেকটু বাড়ায় নিতে চাই। ওকে। তো এখন আমি একটু কন্ট্রোল জেড দিই। করেন যে আপনার কোনো প্রকার সমস্যা হয়েছে বা ঠিকঠাক হয় নাই, এক্ষেত্রে এটা করবেন। এবার আসি কালারের বিষয়। এখন এখানে ধরেন রেড কালার দিছে এবং এখানে একটা ব্লু কালার দিছে, যদিও এটা একটা পিকচার এই জন্য কালারটা এরকম লাগতেছে। তো এখন এখানে হচ্ছে আপনি কালার অ্যাপ্লাই করবেন যে আসলে কোন কালারটা দেওয়া যায় বা একটু লাইট ডিপ করলে কেমন হয়। আমি ধরেন এখান থেকে এই কালারটা দিলাম। তো এটা কিন্তু এটা একটা ইমেজ হওয়ার কারণে এই কালারটা ঠিকঠাক মতো বোঝা যাইতেছে না, বা এই কালারটার মতো কিন্তু মনে হয়। আসলে এইটা কালারটা কিন্তু এটাই। তো পেপসির কিন্তু কালারই এটা। আচ্ছা। তো এবার হচ্ছে আমরা এখান থেকে মনকে ঠিক করে নিলাম। যদি মনে করি যে না আমাদের একটু এডিট করা দরকার, তাহলে আমরা এখানে ক্লিক করব। আমরা এই অংশটাকে হালকা একটু উপরের দিকে এবং এই অংশটাকে একটু ওই পাশটা তুলে নিব। ওকে। তো এবার আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেল। তো এটা যেহেতু হয়ে গেছে, আপনি এটাকে গ্রুপ করে ফেলেন। এখন এই যে ধরেন আমরা লোগো বানাইতে পারলাম, এখন আমাদের লোগোর মধ্যে কিন্তু সুন্দর একটা ফন্ট সেট করে এটাকে খুবই আকর্ষণীয় করতে হবে। এখন আমরা যদি মানে কোন রকম একটা ফন্ট দিয়ে আমরা ডিজাইন করে ফেলি তাহলে কিন্তু হয় না। ধরেন আমি এখান থেকে আমি পেপসি লেখাটা লিখলাম, ধরেন আপনি এখানে লিখছেন। এখন ওনাদের কিন্তু অরিজিনালি ফন্ট কিন্তু প্রায় এটাই। ওনারা শুধুমাত্র যে কাজটা করছে, এই যে পি এর যে বাড়তি অংশটা এটা কিন্তু কেটে দিছে। ঠিক আছে। একদম হুবহু এই ফন্টটাই কিন্তু এই অংশটুকু কেটে দিছে। এখন আমরা যদি এই হুবহু এটার মতো করে আসলে করতে চাই, এখানেও কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। আমি এখানে কালার দিলাম, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম। এখন আমাদেরকে কি করতে হবে, এই যে পেপসির যে গোল আকার যে অংশটা আছে এটা তো কাটতে হবে, এই যে বাড়তি অংশগুলি। তো এগুলিকে কাটার জন্য আমরা কি করতে পারি? এগুলিকে কাটার জন্য আমাদের বেশ কিছু উপায় আছে, যেগুলি আমরা নর্মালি পেন টুল দিয়ে করতে পারবো। আরো উপায় আছে যেগুলি আসলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আমি দেখিয়ে দিব। তো আমি কি করব, আমি ধরেন এখানে একটা ক্লিক করে দিব, তারপর এখানে একটা ক্লিক করে দিব। আমি ধরেন এই দুইটাই ক্লিক দিয়ে দিই। এবার এটাকে রেড কালার একটা স্ট্রোক দিয়ে দিলাম, একটু মোটা করে দিই দেখতে বা কাজ করতে সুবিধা হবে। আমি রেড কালার দিয়ে দিলাম। এখন এই যে শেপটা, শেপটাকেও আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট তুলে গেলাম। এবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এটাকে এইভাবে করে নিয়ে নেব। কালারটাকে একটু অফ করে দেই। এই যে আমি যদি এটাকে এইখান থেকে নিয়ে এইভাবে করে কাটি, এখানে একটা সমস্যা দেখা দেয়, যেটা হচ্ছে যে এটা ঠিকঠাক মতো আসলে রাউন্ড হয় না। বা এই অংশটা যেহেতু এই অংশটা যেহেতু এই জন্য এটা আসলে এইভাবে করে মিলানো যাবে না। তা আমাদেরকে এটাকে আরো বেশ কিছু উপায় অবলম্বন করতে হবে। নর্মালি আপনি একইভাবে করতে পারেন, যেমন লাইন টুল দিয়েও আপনি নিতে পারেন। আপনি এই পর্যন্ত নিলেন আনুমানিক এই পর্যন্ত নিয়ে আপনি হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাবেন। তারপর এটাকে হালকা আপনি একটু এই রাউন্ড করে দিতে পারেন। তো রাউন্ড করে দেওয়ার পর আপনি হচ্ছে সিলেক্ট করে আপনি শেপ বিল্ডার এসে এখানে ক্লিক করলে আপনার এই অংশটা কেটে যাবে। তো যেহেতু এখানে একটা পাশে একটু একটা পাশে একটু চিকন, সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের মিলাইতে একটু ঝামেলা পোহাইতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে একটা এক্সট্রা অংশ অ্যাড করে দিতে পারি। অংশটা কিন্তু একটু চিকন। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি ধরেন লাইন সেগমেন্ট তুলে গেলাম, তারপর আমি আহ, একটা এই পর্যন্ত একটা লাইন টেনে নিই। নেওয়ার পর আমি এটাকে চাইলে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের এইভাবে করে একটু বাঁকা করে এই অংশটাকে একটু বাড়ায় নিতে পারি। তো এই অংশটাকে নেওয়ার পর এবার ধরেন সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করলাম, আমি শেপ বিল্ডার টুলে গেলাম, কিবোর্ড থেকে অল্টার ধরে এই অংশটা কেটে দিলাম। এখন এই যে এই অংশটা যে ফাঁকা আছে,
এই অংশ ফাঁকাটা ফিল আপ করে দেওয়ার জন্য আপনি শেপ বিল্ডার টুল তো সিলেক্ট করাই আছে, এখানে জাস্ট দিবেন, স্ট্রোকটাকে অফ করে দিবেন, মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে এইভাবে করে মিলাই দিবেন। তো তাইলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে যেহেতু এই যে অংশ দেখা যাইতেছে, সেক্ষেত্রে আপনার এই যে এখানে আপনার যে স্মুথ টুলটা আছে, এই স্মুথ টুলের মাধ্যমে এই অংশটাকে আপনি স্মুথ করে ফেলতে পারবেন। দেখেন, এক ক্লিকেই কিন্তু এটা স্মুথ হয়ে গেল। তারপরেও আপনি আরো এডিট করতে পারবেন, যদি এখানে ক্লিক করে আপনি সামান্য পরিমাণ এটাকে একটু উপরের দিকে তুলতে চান, বা এই যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টগুলি আছে এগুলিকে যদি তুলতে চান তাও করতে পারবেন। তো এই যে হালকা কিছুটা ঢেউ থাকবে, এগুলিকে ঠিক টুলটা দিয়ে এইখান থেকে আপনি এটাকে স্মুথ, একটু জুম আউট করি, দেখেন আমাদের এই পেপসিটা কিন্তু হয়ে গেছে। যদিও হচ্ছে আমরা এটা আরো অন্যান্য ওয়েতে নিতে পারি, বাট যদি আপনি এইভাবে করে করতে চান তাহলে একটু সময় বেশি লাগবে, বাট আপনি করতে পারবেন। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি, তারপরেও এই এই পেপসিটা, এই পিটা সহজে লেখার একটা উপায় দেখাই দিব। আমি ধরেন এবার আনগ্রুপ করলাম, এই পিটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব। তারপর এখানকার যে পিটা আছে, যেহেতু দুইটা পি একই রকম, একটা মিলাইতে আমাদের যেহেতু সময় ব্যয় হয়েছে, তো আমরা যেহেতু একটা বানায় ফেলছি, জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করে সুন্দর করে আমরা এটাকে এখানে নিয়ে এসে হালকা একটু অ্যারো কি দিয়ে ডানে বামে করে দিবেন। তো এই যে দেখেন পিটার এখানে কিন্তু এখনো ঠিকঠাক ভাবে মিলে নেই। আমরা চাইলেই মিলাইতে পারবো, বাট আপনি এইভাবে করে করতে পারবেন। এখন এই একটা অংশ আমি মিলাই দেখাই, তারপরে আপনারা এটা আপনারা নিজেরা করতে পারবেন। আমি ধরেন এখানটা দিয়ে আমি এটাকে একটু উপরের দিকে তুলে দিলাম, এবং এটাকেও একটু উপরের দিকে তুলে দিলাম, এটাকেও একটু উপরের দিকে তুলে দিব। এখানে ক্লিক করে এটাকে উপরে তুললাম, তারপর এইভাবে করে সমান করলাম। এবার এখানে যদি কোনো সামান্য পরিমাণ ঢেউ মনে হয়, আবারও আপনারা এই স্মুথ টুলে যাবেন, তারপর এখানে ক্লিক করবেন। যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত আপনি এইভাবে করে ক্লিক করতে থাকবেন, তাইলে দেখবেন যে এটা অটোমেটিক্যালি মিলে যাবে। ওকে। তো মোটামুটি এবার পিটা ঠিক আছে, বাট এই অংশটা এখনো মনে হচ্ছে একটু কম আছে, তো আমি এটাকে উপরের দিকে ঠেলে দিই একটু। তারপর এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি ধরেন সামান্য পরিমাণ একটু উপরের দিকে তুলে নিলাম, দেন হয়ে গেল। তো এবার যদি মনে করেন যে আপনি এটার চাইতে এটা বেটার হয়েছে, তাহলে এটা ব্যবহার করেন। আর যদি মনে করেন যে না, আগেরটাই ঠিক আছে, আগেরটা ব্যবহার করতে পারেন। তো এটার তুলনায় এটা একটু ভালো হয়েছে, আমি ধরেন এখান থেকে এটাকে সরায় দিয়ে আমি এইদিকেই একটা কপি করে বসায় দিলাম। তাহলে আমাদের এখানে পেপসির প্রথম ধাপটা, ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এখন এই পেপসি লিখছে, এটা আসলে কিভাবে লিখছে? এই যে SIE, এটা কিন্তু সেম। আমি এখান থেকে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ইলিপস টুলে গেলাম, তারপর এটার কাছাকাছি রাখবেন। আমি ধরেন এরকম একটা শেপ নিলাম, এটাকে স্ট্রোক কালার দিলাম। এখানে স্ট্রোকের ভ্যালুটাকে আমি এই যে ইটা আছে এই এর সমান করে রাখতে হবে। তো আমি এটাকে ধরেন এইভাবে করে রাখলাম। মোটামুটি এখন মনে হচ্ছে যে এটার মতো করে ঠিক আছে। এবার আপনি এটাকে হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলেন। এটাকে এক্সপান্ড করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এখানে স্ট্রোকের মধ্যে কাজ করলে আমরা যে আরেকটা লাইন নিব সেটাকে মিলাইতে একটু সমস্যা হয়ে যাবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ধরেন এই যে আমাদের এটা এইভাবে করে আছে, এই এই অবস্থায় রেখে আপনি লাইন সেগমেন্ট টুলে যাবেন। অ্যাঙ্কর পয়েন্ট থেকে আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে জাস্ট এইভাবে করে একটা টান দিয়ে দিবেন, তাইলে আপনার পিটা হয়ে যাবে। এবার যদি মনে করেন যে আপনার এটাকে একটু কমানো দরকার, তাহলে আপনার মতো করে আপনি কমিয়ে নেবেন। এখন ধরেন এই যে এবং SI, এই তিনটাকে আপনি কপি করে একটু নিচের দিকে নিয়ে আসেন, এবং নিচের দিকে নিয়ে আসার পর এই এই দুইটাকে একসাথে ধরে আপনি এটার কাছাকাছি করে দেন। তারপরে ধরেন আমি এখানে নিয়ে আসলাম। এবার হচ্ছে কোনটার মধ্যে গ্যাপ কম বেশি আছে সেটা আপনি আপনার মতো মিলায় নেন। যেমন আমি হচ্ছে এই এই পিটাকে এই পিটাকে একটু কাছাকাছি করে দিই, এটা করে দিলাম। তারপর এবং আইটাকে একটু চাপায় দিচ্ছি। ওকে। তো এবার আমি এই দুইটাকে ধরে আরেকটু ফাঁকা করে এই পিটাকে আরেকটু ফাঁকা করে দিই। ওকে।
তো এই হচ্ছে সিস্টেম। এবার হচ্ছে আপনি একটা জিনিস আহ, খেয়াল করেন যে আই বরাবর আমি করতে চাই, তাইলে আপনি এই বরাবর নিয়ে তারপরে এটাকে যদি চান ছোট করতে করতে পারবেন এইভাবে করে। ওকে, তাইলে আমরা এই বিষয়গুলি কি বুঝতে পেরেছি যে আসলে একটা ডিজাইন করার অনেক ওয়ে আছে, যেগুলি আসলে আমরা কপি ডিজাইন করার মাধ্যমে আসলে এই বিষয়গুলি আমরা শিখে নিব। এরপরে হচ্ছে আমাদের আসলে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা আসলে আটকাবো না। আবার যদি মনে করেন যে এই পি এর অংশটা একটু কম হয়ে গেছে, আমরা এটার সাথে অ্যালাইন করব না, তাইলে আপনি গ্রুপ করে রাখলে আনগ্রুপ করে দেন এবং আনুমানিক একটা হিসাব করে আপনি ধরেন এটাকে এখানে একটা লাইন টেনে নেন, তারপর এটাকে সিলেক্ট করে এই এই দাগ বরাবর নিয়ে আসেন, তারপর এখান থেকে এখানে নিয়ে, ওকে, কেটে দিলাম। এবার ফাইনালি আপনি সবগুলিকে ধরে গ্রুপ করে ফেলেন। আর এই যে এখানে যে আলাদা আলাদা যে লাইনগুলি নিয়েছি, এগুলিকে যদি মনে হয় যে আপনি এক্সপান্ড করে এগুলির সাথে জয়েন করে দিবেন, সেটাও করতে পারেন। তাইলে আপনার জন্য কাজটা সুবিধা হবে। আপনার বারবার করে যদি আনগ্রুপ করা লাগবে বা গ্রুপ করার সমস্যাটা থাকে বা সমস্যাটা হয়, সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। যেমন এগুলি ধরেন আমার এটা আনগ্রুপ আছে, এখন কাজ করতে গেলে এটা যদি সরে যায়, তাহলে এটাকে আবার টেনে মিলাইতে হবে। এই জন্য আপনি একটা কাজ করতে পারেন, এই দুইটাকে একসাথে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবেন, তারপর এই দুইটাকেও ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবেন। ওকে, এবার এখনো কিন্তু এই দুইটা আমাদের একসাথে হয় নাই, দুইটাও কিন্তু এখনো আলাদা আলাদা আছে। এটা আলাদা এবং এটা আলাদা। এবার আপনি এইভাবে করে সিলেক্ট করেন, উইন্ডো থেকে পাথফাইন্ডার অপশনে যান, এখান থেকে যে আপনার এই ইউনিট অপশন আছে, এখানে ক্লিক করলে এটার সাথে এটা জয়েন হয়ে যাবে বা জোড়া লেগে যাবে। আবার এটাকেও সিলেক্ট করে আপনি এটাকে ইউনিট করে দিলেন। এইবার হচ্ছে আপনি শুধু সিলেক্ট করলে শুধু সম্পূর্ণ পিটাই সিলেক্ট হবে। তো আমরা হচ্ছে এইখানে ধরেন কোনো একটা ডিজাইন করতে গেলাম, এখন বায়ার আমাদেরকে এমন একটা ফন্টের পিকচার দিল যেই ফন্ট আসলে আপনি গুগল থেকে খুঁজে পাইতেছেন না। তো তখন কি আপনি আসলে ফন্ট বানায় নিতে পারবেন এই ইলাস্ট্রেটরের মাধ্যমে। সেক্ষেত্রে আপনি কাস্টম ভাবে ফন্ট বানায়ও নিতে পারবেন। আর যদি বায়ার যে ফন্ট দেয় সেটা যদি আপনার কাছে থাকে, তাহলে তো ভালোই হয়। আর যদি না থাকে, একটু স্টাইলিশ ফন্ট হয়, সেই ক্ষেত্রে হয়তো বা আপনার ফন্টটি আপনার ব্যবহার করতে হবে। আর যদি এইরকম আপনি মনে করেন যে না, এইরকম একটা ফন্ট সে ব্যবহার করছে, বাট এই পি দুইটা একটু আলাদা, হ্যাঁ, আপনাকে কাস্টম ভাবে বানাইতে হবে। এবার আপনাদেরকে একটা সিক্রেট বিষয় বলি, এই যে আমরা যে এখানে পেপসির লোগোটা যে বানাইলাম, এই পিটা কেন এইরকম গোল, এই দুইটা কেন আলাদা হইছে? এই এস এবং আই, এই যে ই আছে, আমিও কিন্তু এগুলি সেম একইভাবে নিয়ে নিছি, বাট এই পি গুলি কিন্তু একটু এক্সট্রা, এগুলি কিন্তু আলাদা। এগুলি করার উদ্দেশ্যটা বা এটা দেওয়ার উদ্দেশ্যটা কি ডিজাইনের মধ্যে আপনারা কি কেউ বুঝতে পেরেছেন? না ভাই। আপনারা এই পেপসির কাঁচের বোতল দেখছেন? জি। পেপসির কাঁচের বোতলের যে একদম উপরের অংশটা একটু চিকন থাকে না, আমরা যেরকমটা ঠিক মানে এখন আন্দাজ করতে পারতেছি, ওই এটাই সেটা। হুম, বুঝতে পারছেন? জি। এখন বুঝেন যে একটা ডিজাইনার কি পরিমাণ চিন্তা ভাবনা করে ডিজাইন বানায়, যে শুধুমাত্র পি পি এস আই লিখে দিলেই হয়ে গেল না। এই যে আমি যে পেপসি লেখাটা লিখলাম, এইটার মধ্যেও আপনার ডিজাইনের বা কোম্পানির প্রোডাক্টের সাথে কিছু না কিছু তারা মিল রাখার চেষ্টা করে। কাহিনীগুলি আসলে কোথায় বুঝতে পারতেছেন? সে আসলে এত ডিপলি একজন ডিজাইনার চিন্তা করে যখন, তখনই সে আসলে একজন প্রফেশনাল ডিজাইনার হয়। আচ্ছা, আমাদের আজকে স্টুডেন্ট সংখ্যা মেবি কম, আজকে আওয়াজ আসতেছে। বাংলাদেশে কি বৃষ্টি হইতেছে ভাই? কি জানি ভাই, আমার এখানে হইতেছে না, আমি জানি না অন্য কোথাও হইতেছে কিনা। আচ্ছা, তাইলে এই ডিজাইন থেকে এক্সট্রা ভাবে নতুন করে কে কি শিখলেন আমাকে একটু বললেন তো, যে আমরা যে এই ডিজাইনটা যে আসলে আপনাকে যে শিখাইলাম, এখান থেকে আসলে কোনো কিছু শিখতে পেরেছেন কিনা বা নতুন কিছু বোঝার
মানে বুঝতে পেরেছেন কিনা? দুই তিনটা জিনিস শিখছি ভাই এটার থেকে। তিনটা এই জিনিস। যে দুই তিনটা, হ্যাঁ, এই দুই তিনটা জিনিসই আপনাদের শেখানোর জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। শুধু কি আপনিই শিখছেন, আর কি কেউ শিখে নাই? হ্যাঁ, শিখছি ভাইয়া। আপনার আপনার ক্লাসে তো লেট করে কেন আসলেন? কারেন্ট ছিল না। কারেন্ট না থাকলে তো মোবাইল থেকে ক্লাস